হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকের আমি কথা বলবো দুটো মানুষকে নিয়ে। প্রথম মানুষটা তোমরা সোশ্যাল মিডিয়াতে জানো, সেই মানুষটা। আরেকটা মানুষ যাকে তোমরা চেনো না হয়তো, সে আমার বন্ধু। ঠিক আছে? তো তাকে নিয়ে কথা বলবো। তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো এখন একজন খুবই ভাইরাল আছে। তেনার ইনস্টাগ্রাম পেজটা কবিতাওয়ালা নামে। তেনার খুব ভাইরাল একটা কবিতা আছে। তেনার লেখা নয়, তিনি কবিতাগুলো বলেন। সেটা হলো, আমি একটি পাহাড় কিনতে চেয়েছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের। আমি ঠিক জানি না, কারণ কবিতাগুলো আমি পড়িনি। তো ওনার কবিতাগুলো আমি দেখি, খুব ভালো লাগে শুনতে। তো ওনার আরও একটা কবিতা আছে, সেটা হলো আমার বন্ধু অমলকান্ত। তো সেই কবিতাটা কিছুটা আমার এক বন্ধুর সঙ্গে রিলেট করে। রিলেট করে বলতে, তোমাদের গল্পটা বললে হয়তো তোমরা বুঝতে পারবে কিভাবে রিলেট করে। আমরা যখন ছোটবেলা থেকে পড়তাম, ও আমাদের সঙ্গে পড়তো। ও আর ৫টা ছেলের মতো ছিল না। কারণ আমরা ভাবতাম যে আমরা বড় হয়ে কি করব, অনেকে ভাবতো ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার করবে। আমার তো কোনো ভাবতামই না আমরা। মানে আমি কোনো ভাবতাম না। তো আমার সেই বন্ধুটা পরবর্তীকালে আমাদের মতোই পড়াশুনো করে, এইচএস দেয়। ওর এইচএস দেওয়ার সময় একটা ঘটনা ঘটে ওর পরিবারের সঙ্গে, ওর সঙ্গেও। কি হয়, ওর ভাই আছে। ওর ভাই যখন 9 এ পড়ে, সেই মতো অবস্থায় ওর ভাইয়ের পরপর করে চোখের প্রবলেম দেখা দেয়। কি চোখের প্রবলেম দেখা দেয়? ওর ভাই প্রথমত প্রবলেম দেখা দেয় যে ওর ভাই দেখতে পাচ্ছে না ঠিক করে। ঠিক আছে? তো প্রথমে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলল যে চোখের কিছু সমস্যা আছে, তো কিছু টেস্ট করতে হবে, যেমন সাধারণভাবে বলে। তো টেস্ট করলেই বোঝা যাবে যে কি আছে কি না আছে। তো ওরা তখন থাকতো, ওর বাবা মা ওর ভাই থাকতো উড়িষ্যাতে, আর ও এখানে থাকতো, এখানে থেকে পড়াশোনা করতো। ও ঠাকুমা থাকতো এখানে। তাই। তো তারপর কি হয়েছে, ডাক্তার রীতিমতো চেক আপ করেছে। চেক আপ করে বলেছে যে কি প্রবলেম। কি প্রবলেম বলতে বলেছে যে ওর স্নায়ুগুলো পরপর শুকিয়ে যাচ্ছে। চোখের মধ্যে যে স্নায়ুগুলো থাকে, তো চোখের উপরের যে অংশগুলো থাকে, মানে এই যে আমাদের উপরের অংশগুলো যে আছে, এগুলোর কিছু সমস্যা হলে ঠিক করা যায়, কিন্তু ভেতরের যখন স্নায়ুগুলো শুকিয়ে যায়, তখন আর ঠিক করা যায় না। তো ক্লাস 9 ঠিক ছিল, চশমা দিয়েছিল, তাতেই চলছিল কিছুদিন। কিন্তু যখন ও ক্লাস 10-এ উঠলো, তো পুরো দেখতে পেল না আর চোখে। তো ছেলেটা আমাদের থেকে ছোট, অনেকই ছোট, বুঝতে পারছো। তো সেই সময় কি বলবো আর, তখন এরকম অবস্থা হওয়ার ফলে আমার যে বন্ধুটা আছে, তারও একটু মানসিকভাবে সে ভারসাম্য হারিয়ে ফেললো আর কি। তো এখন মাঝে মাঝে দেখা হয় বন্ধুটার সঙ্গে। এখন পুরোভাবে মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে একা একা বেরিয়ে যায় কোথায়, কোনো ঠিক নেই। একবার তো এরম হয়েছিল যে ওর জাস্ট একটা প্যান্ট পরা আছে, উপরে কিছু জামা প্যান্ট পরা নেই, সেই মতো অবস্থায় বেরিয়ে গেছে, বেরিয়ে চলে গেছিলো ব্যাঙ্গালোর, কেউ জানে না কোথায়। তারপর ওই দেওয়া হয় না যে সন্ধান চাওয়া হয়, বিভিন্ন বিজ্ঞাপনে পত্রিকা দেওয়া হয়, তারপর সেখান থেকে ওকে আবার নিয়ে আসা হয় বাড়িতে। এখন বাড়িতেই থাকে। মাঝে মাঝে দেখতে পাই, কিন্তু আর কথা বলে না আমাদের সঙ্গে, আর তাকিয়ে থাকে জাস্ট। আমি বললাম, কিরে ভালো আছিস আজকের? বললাম, কিছু বললো না। তো ও বলতো যে ভাই দেখ, সবাই তো সবাই সব কিছু হতে যায়, কিন্তু ওদের মোটামুটি একটা উম, টাকা পয়সা ইনকাম করতে পারবো। ও যে বলতো যে আমি চাই যে যারা দুস্থ মানুষ তাদেরকে সাহায্য করতে চাই, কিন্তু তাকেই এখন সাহায্য করার কেউ নেই। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। কবিতাওয়ালা যে পেজটা আছে, ওইখানে আমার বন্ধু অমলকান্ত বলে যে কবিতাটা আছে, ওখানে অমলকান্তি চেয়েছিল রোদ্দুর হতে, সে রোদ্দুর হতে পারেনি। সে এখন ছাপাখানার কালো কুচকুচে ঘরে থাকে, ওখানেই কাজ করে। মাঝে মধ্যে আসে বন্ধুটার সঙ্গে দেখা করতে, চা ফা খেয়ে আবার চলে যায়। তেমনই আমার বন্ধুটার অবস্থা হলো। তো আমি ভাবলাম যে তোমাদেরকে বলি, বললে হয়তো আমার একটু ভালো লাগবে। কারণ ছোটবেলা থেকে সেই বন্ধুটার সঙ্গে খেলা করতাম, ঘুরতাম, একসঙ্গে স্কুলে পড়তাম।
টিউশনিতেও একসঙ্গে যেতাম। এখন তার এই অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগে। আর কিছু বলার নেই। এতদূর অবধি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ধন্যবাদ। ঠিক আছে, টাটা, বাই বাই।